ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বপ্নের মাধ্যমে বলেন ইব্রাহিম তুমি কুরবানি করো, তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় জিলহজের ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত কুরবানি শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজের ৮ তারিখ যখন ঘোষণা আসলো ইব্রাহিম আলাইহিস সালাম ১০০টি উট কুরবানি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে বন্ধু আপনি কুরবানি করুন। আবার পরের দিন থেকে নবম দিন ইব্রাহিম আলাইহিস সালাম আরো ১০০টি উট কুরবানি করলেন। অষ্টম দিনও ১০০টি উট কুরবানি করলেন, আবার নবম দিনও ১০০ উট কুরবানি করলেন। তখন বারবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুরবানি দাও, লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসলো এলামটা বাজলো, আমি যখন বারবার কুরবানি দিতে কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে বারবার বলতেছেন কুরবানি করার জন্য, আল্লাহ পাক বলছেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। তবে ইব্রাহিম আলাইহিস সালাম এত গবেষণা করলেন প্রিয় বস্তু কি হতে পারে। আমার প্রিয় জিনিস এবং প্রিয় বস্তু হলো দুইটা, একটা হলো নিজের জান, একটা হলো সন্তান। সন্তান এবং জান, নিজের জান হলো প্রিয় আর সন্তান বলতে দেখবেন সন্তানের কেন প্রিয়, নিজের জানের চেয়ে প্রত্যেকটা বাবা কন্যা সন্তানের বাবা, ছেলের সন্তানের বাবা, যারা সন্তানের বাবা হয়েছে প্রত্যেকে কিন্তু নিজের সবকিছু থেকে জানের চেয়ে প্রাণের চেয়ে প্রত্যেকের প্রিয় থাকে সন্তান। দেখবেন বাবা হাজার পরিশ্রম করে রক্ত দেওয়া গাম জ্বালায় রোজের উপরে কাজ করে সন্তানের জন্য, বৃদ্ধ হয়ে যাওয়ার পর কাজ করে সন্তানের জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করে বেঁধে দুইটা জিনিস তৈরি, একটা হলো নিজের জান আর একটা হলো সন্তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার কাছে গেলেন, হাজেরার কাছে গিয়ে বললেন, ও হাজেরা তুমি ইসমাঈলকে তুমি সাজিয়ে দাও। আল্লাহ কেমন ইব্রাহিমকে পরীক্ষা করেছে, 10টা হাদিসের মধ্যে বলা যায় 10টা পরীক্ষা করেছে। একটা সন্তানকে আল্লাহ পাক দিয়েছেন 90 বছর বয়সে, অনেক সাধনার পর। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার কাছে গিয়ে বলেন, ও হাজেরা ইসমাঈলকে তুমি সাজিয়ে দাও। হাদিসের মধ্যে দুইটা রেওয়ায়াত পাওয়া যায়, একটা পাওয়া যায় যে তাওয়াত দিতে দিব, আরেকটা পাওয়া যায় বেড়াইতে যাব। আরেকটা পাওয়া যায় যে হাজেরার কাছে গিয়ে বললেন, ও হাজেরা যে ইসমাঈলকে তুমি সাজিয়ে দাও, আমি জঙ্গলের পথে যাব রান্না বান্না করার জন্য, যে কাজ কাটব। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে গিয়ে যখন বললেন, হাজেরা আলাইহিস সালাম ইসমাঈলকে সুন্দর করে সাজাইলেন, আতর গোলাপ ছিটিয়ে দিলেন, মাখায়া সুন্দর করে সাজিয়ে দিলেন। একটি রিওয়ায়াতের মধ্যে বলা যায় ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে ইসমাঈল তুমি সরে গিয়ে আসো, রস নিয়ে আসো, রান্না করার জন্য জঙ্গলের মধ্যে যাব, কাঠ আনার জন্য, রান্না করার জন্য কাঠ আনবো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালাম দেখা যায় বাবার কথা অনুযায়ী গিয়ে রশি আনলেন, মায়ের কাছ থেকে ছুরি আনলেন, আয়েশা বাবার কাছে দিয়ে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে সিদ্ধান্ত নিলেন সন্তানকে কোরবানি করবেন, মিনা বাজারে নিয়ে যাবেন, কিন্তু শয়তান ক্ষমতা শুরু করল যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যে নিয়ত করেছেন সন্তানকে কোরবানি করবে, শয়তান ক্ষমতা শুরু করল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মিনা বাজার নিয়ে যাবেন কুরবানির জন্য, শয়তান বিভিন্নভাবে চক্রান্ত শুরু করলো। হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে চক্রান্ত শুরু করলো, কোন বার্তা বের হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, বিভিন্নভাবে ক্ষমতা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন সে ক্ষমতা দিতেছে, সে কুরবানি না করার জন্য, আল্লাহর নগর আসিফ না করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শয়তানের ভয়ে শান্তি কক্ষর মানলেন, প্রথম অবস্থায় আবার যখন শান্তি মানলেন, এইভাবে যখন তিনবার যখন
করে 21টি কঙ্কর বাঁধে, শয়তানের সাথে সাথে দুর্বল হয়ে যায়, কাবু হয়ে যায়, শয়তান আর কুমন্ত্রণা দিতে পারে না। এই জন্যই যারা হজ করে, হজের মধ্যে গেলে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উপরে কঙ্কর মারছিলেন, 21টি কঙ্কর 3 বার করে 3 7 21, প্রত্যেকটা হাদিস আমি এই কঙ্কর মারতে পারবো। এটা আল্লাহ পছন্দ করেছেন, শয়তানের উপরে কঙ্কর মারা। এইভাবে যখন কখন মানলেন শয়তান দুর্বল হয়ে যায়, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন কোনো প্রশ্রয় পেল না, লাস্টে সিদ্ধান্ত নিল ইসমাইল আলাইহিস সালামকে ক্ষমতা দিলে মনে হয় সাকসেস হবে। ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ও ইসমাইল, তুমি যে নিরাপদ রাষ্ট্র, তুমি যে এখানে মধ্যে রাষ্ট্র, তোমার বাবা তোমাকে কোরবানি দিবে। তখন ইসমাইল বলল, আমার বাবা যদি সন্তানকে কোরবানি করার জন্য এনে থাকে, একজন বাবা এনে থাকে, সমস্যা নাই, বাবা যদি আমাকে কোরবানি দেয় আমি রাজি আছি। শয়তান যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে ক্ষমতা দিতে শুরু করলো, সেখানে গিয়ে প্রশ্রয় পেল। কোরবানির প্রস্তুতি যখন গ্রহণ করলেন, কোরবানি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছ থেকে অনুমতি নিলেন, হে বাবা, আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করব, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে কোরবানি করব। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বাবা, তুমি আমাকে তাড়াতাড়ি করে কোরবানি দিয়ে দাও, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের মাধ্যমে এই কোরবানি করার জন্য দিয়ে দিয়েছে। বাবা রে, তুমি আমাকে তাড়াতাড়ি করে কোরবানি দিয়ে দাও, তুমি আমাকে অন্য ছেলের মতো দুষ্টামি অবস্থায় বলো না, তুমি অন্য ছেলেদের মতো আমাকে অস্বীকার বলো না, আমি শুয়ে থাকবো, তাড়াতাড়ি করে আমাকে তুমি কোরবানি করো।